এই প্রথম বানাবো হচ্ছে চিড়ার মোয়া। একটু ভয় কাজ করতেছিল যে হয় কি না হয়। তো যাই হোক ফাইনালি কিন্তু আমার চিড়ার মোয়া হয়ে গিয়েছিল। তো প্রথমে কীভাবে বানালাম সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। তো প্রথমে এখানে কড়াইতে দিয়েছিলাম আখের গুড় আর হচ্ছে সামান্য পরিমাণ পানি। তো মিঠাটাকে হচ্ছে জাল করে নিতে হবে। আর মিঠাইটা ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না আঠালো একটা ভাব হয়, মিঠার কালারই চেঞ্জ হয়ে যাবে। তো এইদিকে আমি মিঠাইটা জাল করে নিচ্ছি। আর আমার মিঠার কালার কিন্তু একদম বাদামি টাইপের কালার হয়ে আসছে। হাত দিয়ে ধরলে শিরাটা যখন আঠালো ভাব হবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে চিড়া, ভাজা চিড়াটা। তো ভাজা চিড়া দেওয়ার পরে হচ্ছে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সবগুলা চিড়ার মধ্যে আপনার গুড়ের পুরটা ভালো মতো লাগে। তো এদিকে আমি নেড়ে চেড়ে একদম চিড়ার সাথে একদম মিশিয়ে নিচ্ছি মিঠাইটাকে। এই সময় চুলার আঁচটা একটু কম রাখতে হবে, নাহলে মিঠাইটা পুড়ে যেতে পারে। তাই আমি হচ্ছে চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম। যাই হোক, আমি তো আগেই বলেছিলাম যে এই প্রথম আমি হচ্ছে চিড়ার মোয়া বানাচ্ছি, কেমন হবে জানি না। তারপরে দেখলাম না, ভালোই হয়েছিল ফার্স্ট টাইম আন্দাজে। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার চিড়ার পাক একদম হয়ে গেছে। এবার হচ্ছে মোয়া বানানোর পালা। তো মোয়াটা একটু গরম গরম থাকতে বানালে হচ্ছে পারফেক্টভাবে মোয়া বানানো হয়, না হলে আঠালোটা ছেড়ে দেয়। তো এভাবে হচ্ছে 2 হাত দিয়ে চাপ দিয়ে হচ্ছে মোয়াটা বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার একদম গোল হয়েছিল পারফেক্টভাবে। তো এভাবে হচ্ছে আমি আরেকটা মোয়া বানিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো মোয়া আমার বানানো হয়েছে। তো যাই হোক, ফার্স্ট টাইম আন্দাজ অনেক ভালো হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।